আসসালামু আলাইকুম। আজ রোববার ৯ অগ্রহায়ণ ২১শে জমাদিউল আওয়াল ২৪শে নভেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। বাংলাদেশ বন বিভাগের সুফল প্রকল্পের সহযোগিতায় IUCN এর উদ্যোগে ঘড়িয়াল সংরক্ষণে রাজশাহীতে ৩ দিনব্যাপী নৌকা ভিত্তিক প্রচারাভিযান শুরু হয়েছে। গতকাল প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় টি বাঁধে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে প্রচারাভিযান উদ্বোধন করেন। এ সময় প্রধান বন সংরক্ষক বলেন, সবাইকে ঘড়িয়াল সংরক্ষণে সহায়তার আহ্বান জানাই। একই সঙ্গে কাজ করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই মহামূল্যবান প্রাণীগুলোকে টিকিয়ে রাখা সম্ভব। এ সময় পদ্মাপাড়ের টি বাঁধের ওপর একটি মনোমুগ্ধকর পুতুল নাচ উপস্থাপন করা হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে এই কর্মসূচির আওতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ঘড়িয়াল সংরক্ষণের উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড AM সালেহ রেজা, IUCN বাংলাদেশের কর্মসূচি ব্যবস্থাপক ABM সারওয়ার আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড কামরুল হাসান, বুয়েটের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আল মোহাইমিন বক্তব্য রাখেন। নওগাঁ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যের দোকান বসানো হয়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। পর্যায়ক্রমে সব উপজেলায় এ ধরনের দোকান চালু করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এ নিয়ে শুনুন একটি বিশেষ প্রতিবেদন। নওগাঁ সদর উপজেলা পরিষদের সামনে বসানো হয়েছে ন্যায্য মূল্যের দোকান। সুলভ মূল্যে পণ্য পেয়ে খুশি ভোক্তারা। একটু দাম কম দেখে আমাদের ভালো লাগছে। মানুষ নিজের হাতে খেতে খাই, আমরা একটু যদি আমরা দাম কম পাই আমাদের কিনে নিতে আমাদের সুবিধা হবে। আমরা যারা গরিব মানুষেরা আছি তাদের জন্য অনেক উপকার। 1 টাকা কম হলেও তো আমরা এখানে আসে উপকার পাচ্ছি। তবে আর একটা জিনিস হলে কি, একটু তেল বা চিনি, ডাল, চাল এরকম যদি কিছু হয় আরো ভালো হয় আমাদের পক্ষে। সরাসরি কৃষক ও উৎপাদকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে খুচরা পর্যায়ে বিক্রি করছেন উদ্যোক্তারা। এই উদ্যোগের প্রশংসা করছেন সাধারণ মানুষ। এখানে আপনার আলুতে প্রতি কেজিতে অন্তত 5 থেকে 10 টাকা কম পাওয়া গেল। তারপরে পেঁয়াজে প্রতি কেজিতে 10 টাকা কম পাওয়া গেছে, যার ফলে দেখা যাচ্ছে আমার 500 থেকে 600 টাকার বাজার করলে অন্তত পক্ষে 40 থেকে 50 টাকা আমার সাশ্রয়ী হচ্ছে। বাজারে পেঁয়াজ 20 টাকা বিক্রি করছে, আমরা পেঁয়াজ দিচ্ছি 10 টাকা কেজি, 10 টাকা কেজিতে কম দিচ্ছি। আলু আপনার হলো বাজারে 75 টাকা, আমরা দিচ্ছি 70 টাকা কেজি। ডিম 48 টাকা হালি, আমরা দিচ্ছি 45 টাকা ডিম। বাজার দর নিয়ন্ত্রণ ও নাগরিক সুবিধা বাড়াতে দোকানের সংখ্যা বাড়ানো হবে বলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। দ্রব্যমূল্য যেভাবে হঠাৎ করে বাড়ে হঠাৎ করে কমে, এই কারণে আমরা মনে করেছি নওগাঁ জেলা প্রশাসন সবগুলো উপজেলাতে আমরা পর্যায়ক্রমে চালু করতেছি ন্যায্য মূল্যের দোকান, যেখানে আমরা একেবারেই কৃষকদের কাছ থেকে নিয়ে আসবো জিনিসপত্র, নিয়ে এসে এখানে আমরা একেবারেই স্বল্প বেনিফিটে আমরা প্রফিটটা ছাড়ার জন্য আমরা লোক ঠিক করছি। এইটা আমাদের রাউন্ড দ্য ইয়ারে চালানোর আমাদের এখন পর্যন্ত পরিকল্পনা রয়েছে। ন্যায্য মূল্যের দোকানগুলো চালু থাকলে দ্রুতই বাজার দর নিয়ন্ত্রণে আসবে আশাবাদ সংশ্লিষ্টদের। এতক্ষণ শুনলেন ন্যায্য মূল্যের দোকান নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। নাটোরে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে 9,43,000 জাল টাকা সহ 5 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকেলে নাটোর সদর থানায় প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন। গ্রেপ্তারকৃত 5 জন হচ্ছে বরিশালের বাকেরগঞ্জ থানাধীন দুদল মাদ্রাসা এলাকার আরিফ হাওলাদার, বাগেরহাটের চিতলমারি থানাধীন শিবপুর গ্রামের আরিফ হোসেন, পটুয়াখালী সদরের বতলবুনিয়া গ্রামের মোস্তফা খান, ঝালকাঠির রাজাপুর থানাধীন কেউতা গ্রামের রফিকুল ইসলাম এবং একই এলাকার ফেরদৌস হাওলাদার। পুলিশ সুপার জানান, দুপুরে রাজশাহী থেকে রংপুরগামী মোহাম্মদ পরিবহন নামে যাত্রীবাহী বাসটি নাটোরের একডালা এলাকায় তল্লাশি করা হয়। এ সময় 5 যাত্রীর ব্যাগ তল্লাশি করে 1,000 টাকার 9টি বান্ডিলে 9,24,000 টাকা এবং 200 টাকার একটি বান্ডিলে 19,000 টাকা পাওয়া যায়। উদ্ধারকৃত সব টাকাই জাল। প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম এবং নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি। বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কনসার্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রাত 9টার দিকে আজিজুল হক কলেজ ক্যাম্পাসে এলাকায় এ ঘটনা ঘটে। মেহেদী শহরের মালগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং থাই গ্লাসের মিস্ত্রি ছিলেন।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, আজিজুল হক কলেজের কনসার্ট দেখতে গিয়ে মেহেদী নামের একজন নিহত হয়েছেন। তবে কী কারণে হত্যাকাণ্ড তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। একটি শোক সংবাদ। বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের গিটার বাদক ইখতিয়ার মবিন জাস্টিস গতকাল সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 54 বছর। আজ সকাল 10টায় টিকাপাড়া ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং টিকাপাড়া গোরস্থানে দাফন সম্পন্ন হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 98%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6টা 27 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 5টা 16 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।